আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা শিখব আমার ডিসপ্লেতে আপনারা এই মুহূর্তে যে লোগো ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি মনোগ্রাম লোগো ডিজাইন। এটার মধ্যে মূলত তিনটি লেটারের সমন্বয় রয়েছে, যেমন হচ্ছে জি লেটার, ই লেটার এবং ডাব্লিউ লেটার। তো কিভাবে আমরা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা যারা আগে থেকে এই ডিজাইনগুলো সম্পর্কে জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না কিভাবে এই ধরনের মনোগ্রাম লোগো ডিজাইনগুলো তৈরি করতে হয় তারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। তো যেটা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু প্রিভিউ। অরিজিনাল ডিজাইন কিন্তু হচ্ছে এটা, যেটা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে তৈরি করব। দেন প্রেজেন্টেশনটা আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে করব। তো চলুন আগে মূল ডিজাইনটা করি, তারপরে দেখব কীভাবে প্রেজেন্টেশনটা রেডি করতে হয়। তো মূল ডিজাইনটা তৈরি করার জন্য আপনি যে কোনো ধরনের একটা ডকুমেন্ট প্রথমে ক্রিয়েট করে নেবেন। তার জন্য ফাইলে ক্লিক করুন, ফাইল থেকে নিয়ে ক্লিক করবেন। তো এখানে অবশ্যই প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করে দিবেন যেহেতু লোগো ডিজাইন করবেন এই জন্য। তারপর এখান থেকে আবার পিক্সেল নিতে পারেন। তো এখানে আমি একটা আর্টবোর্ড নিচ্ছি 1920x1080, একটু বড় করে দেখাচ্ছি যাতে আপনার সহজে জিনিসগুলো বুঝতে পারেন। সিএমএকে কালার মোড থাকবে, এখানে হাই 300 থাকবে। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। এবং আমি কিবোর্ড থেকে কোন কোন কি প্রেস করতেছি নিচে দেখবেন একটা লাল কালারের শেপের মধ্যে সেই জিনিসগুলো শো করাবে। আপনারা আমার কথা যদি বুঝতে সমস্যা হয় সেই জিনিসগুলো দেখে দেখে কাজগুলো করতে পারবেন। তো এখন আমরা এখানে ডিজাইনটা করব, তার জন্য চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে লাইন টুলটি রয়েছে লাইন টুলটিকে সিলেক্ট করে নিব। দেন যদি কোনো ফিল কালার দেওয়া থাকে ফিল কালারটিকে অফ করে নিব এবং স্টকে ক্লিক করে স্টকের একটা কালার দিব। লাইক দিস আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি। স্টকের সাইজটা এখান থেকে আমরা 1pt করে দেব এবং স্টকের ইউনিফর্ম দিয়ে রাখবো। তারপর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে আমরা এইভাবে একটা লাইন ড্র করে নিব। আমাদের এখানে একটা পাবো। দেন এটা আরও আমরা 10টা কপি করব। তার জন্য এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার বাটন এবং শিফট বাটন একসাথে প্রেস করে ধরে একটা কপি করলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করতে থাকবো, তাহলে আমাদের কিন্তু কপি হতে থাকবে। অথবা আপনারা সিলেক্ট করে থেকে এডিট থেকে অবজেক্টকে ট্রান্সফর্ম, দেন ট্রান্সফর্মে ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু কপি হবে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিবেন, তাহলে কপি হবে। তো দেখেন এখানে কিন্তু 5টা হয়েছে, 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, টোটাল আমরা এখানে 11টা লাইন নিয়ে নিব। 2 4 6 8 10 11। দেন এই 11টা লাইনকে আমি একসাথে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে সিলেকশন টুল দিয়ে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, এখান থেকে হরিজন্টালি মিডল এবং ভার্টিক্যালি মিডল করে দিচ্ছি যেন আর্টবোর্ডের মাঝখানে থাকে। এরপর আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে আমাদের যে প্রপার্টিসটা রয়েছে বা ট্রান্সফর্ম যেটা রয়েছে ট্রান্সফর্মটাকে অন করে নেব। তো এখান থেকে আমি জাস্ট ট্রান্সফর্মে ক্লিক করলাম, ট্রান্সফর্মের মেনুটা অন হয়ে গেল। এখান থেকে আমরা এখান থেকে কাজ করতে পারি। যদি আপনারা এই ট্রান্সফর্মের মেনুটা না পান তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে নর্মালি এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন, তারপর এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ক্লিক করবেন রিফ্লেক্টে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাঙ্গেলে ক্লিক করবেন, এখান থেকে অ্যাঙ্গেলটা দিয়ে দেবেন 30 ডিগ্রি। দেওয়ার পরে জাস্ট কপিতে ক্লিক করবেন, তা 30 ডিগ্রি অ্যাঙ্গেল এটা কিন্তু রোটেট হয়ে যাবে। এরপরে আবার আপনার এটাকে সিলেক্ট করবেন, ট্রান্সফর্মে ক্লিক করবেন, রিফ্লেক্টে ক্লিক করবেন, এখান থেকে ভার্টিক্যাল দিয়ে দিবেন, দেন কপিতে ক্লিক করবেন। তাহলে আমাদের এই ধরনের একটা ডিজাইন কিন্তু পেয়ে যাবো বা এই ধরনের একটা সিলেকশন পেয়ে যাব। তারপরে সম্পূর্ণটাকে সুন্দর করে সিলেকশন করে নেবেন এভাবে। সিলেক্ট করার পর চলে যাবেন টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে শেপ বিল্ডারটা রয়েছে শেপ বিল্ডার টুলটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে একটা যে কোনো কালার চুজ করে নেবেন। লাইক দিস আমি এখান থেকে এই অরেঞ্জ টাইপের কালারটা চুজ করে নিচ্ছি। তারপর আমরা এই জায়গা থেকে শুরু করব ড্র করার। যে পাশ থেকে আমি দেখাচ্ছি ঠিক এভাবে করবেন, তাহলে ভালোভাবে করতে পারবেন। দেন এটাকে নিচের দিকে ডাউন করে নিয়ে আসবো, এ পর্যন্ত নিয়ে আসলাম। তারপর এখান থেকে 3টা ঘর নিয়ে আসবো, উপরের দিকে নিয়ে যাব এবং এখান থেকে এটুকু দিয়ে দিব। তাহলে আমরা প্রথমত এখানে জি লেটারটাকে টাইপ করে নিলাম, তারপর চতুর্থ সাইড থেকে এটাকে আমরা রাউন্ড করে নেব। একটু বেশি চলে আসছে, এখানে কন্ট্রোল জেড দিচ্ছি। আপনারা ধীরে ধীরে করবেন যেন ব্যাটার আউটপুটটা পান। এই জায়গা পর্যন্ত আমি নিয়ে আসলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে এই জায়গা থেকে একটা ঘর গ্যাপ দিয়ে এই জায়গা থেকে নিয়ে আসবো এবং এটাকে এখানে সাথে অ্যাডজাস্ট করে দিব। এভাবে পেলাম। তারপর এটাকে এখান থেকে ড্র করে আমরা এই লাইনের সাথে অ্যাডজাস্ট করে দিব। দেন এখান থেকে ড্র করে এ পর্যন্ত নিয়ে আসবো। তাহলে দেখেন জি হয়ে গেল, এখানে আমাদের ডাব্লু হইলো এবং এখানে ই হয়ে গেল। এরপরে যেটা আমরা করব এখান থেকে ম্যাজিক কন্ট্রোলে ক্লিক করে এই যে লাইনগুলো রয়েছে লাইনগুলো একটা সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। তাহলে সবগুলো লাইন ডিলিট হয়ে যাবে। দেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে স্টকটাকে অফ করে দিব। এখান থেকে স্টকটাকে নান করে দিচ্ছি। দেন শুধু এখানে ফিল কালারটা থাকবে। দেন সম্পূর্ণটাকে সিলেক্ট করব, এখান থেকে পাথ ফাইন্ডারটাতে ক্লিক করব, উইন্ডোতে যাব,
উইন্ডো থেকে আমরা পাথ ফাইন্ডারে ক্লিক করব, পাথ ফাইন্ডার, দেন এখানে ইউনিট ক্লিক করব, তাহলে সবগুলো একত্র হয়ে যাবে। দেন এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট কালার চাইলে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট কালার আপনারা নিতে পারেন, যে গ্রেডিয়েন্ট কালারটা আপনার কাছে ভালো লাগবে সেই গ্রেডিয়েন্ট কালারটা আপনারা নেবেন। লাইক দিস, এখান থেকে আমি যদি এই কালারটা দিয়ে দিই, এই ম্যাজেন্টা কালারটা দিই, তো যে কালারটা দিব সেই কালারটা পাবো এবং কালারটাকে আমি এখানে আমার মতো করে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবো পজিশন অনুযায়ী। আমি 3টা কালার নিচ্ছি, তো দেখেন 3টা কালার চলে আসে এখানে, এবং এটাকে আমি অ্যাঙ্গেল দিতে পারি। ধর আমি এখান থেকে যদি 90 ডিগ্রি দিই, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আমি কালারটাকে পাবো। তো কালারটাকে এভাবে পেয়ে গেলাম। তো এটাকে এখন আমি আমার মকআপের মধ্যে বা এইভাবে প্রেজেন্টেশনটা রেডি করব, তার জন্য অবশ্যই আপনাদেরকে একটা মকআপ লাগবে। মকআপটা আপনারা ওপেন করে নেবেন। তো আমার কাছে কিছু মকআপ রয়েছে, আমি এখান থেকে আমার মকআপটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখেন এটা হচ্ছে একটা মকআপ। যদি আপনাদের কাছে মকআপগুলো না থাকে, আপনারা যদি গুগলে সার্চ করলে কিন্তু অনেক ধরনের মকআপ পেয়ে যাবেন। যদি না পান, যদি এই মকআপটা কারো প্রয়োজন হয়, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে এই মকআপটা দেওয়ার চেষ্টা করব ফ্রিতে। দেন জাস্ট যখন মকআপটা ওপেন করবে, এখান থেকে স্মার্ট অবজেক্টটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। তো আমার এখানে যে ডিজাইনগুলো রয়েছে, আমি প্রথমত এই ডিজাইনগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এই ডিজাইনটাকে নিয়ে যাব, এই ডিজাইনটাকে সিলেক্ট করলাম, এডিট অপশনে ক্লিক করে কপি করলাম, তারপরে ফটোশপের মধ্যে আসব, এখান থেকে এডিট অপশনে ক্লিক করে, তবে কপি হয় নাই মনে হয়, আমরা আরেকবার ট্রাই করি। এখানে এটাকে সিলেক্ট করে এডিট, এখান থেকে কপি বা কিবোর্ড থেকে Ctrl+C দিব, ফটোশপের মধ্যে আসবো, এডিট, এখান থেকে পেস্টে ক্লিক করব, স্মার্ট অবজেক্ট দিব, দেন ওকেতে ক্লিক করব, ডিজাইনটা এখানে আমার চলে আসবে। দেন এটাকে প্রয়োজন মতো আপনার ছোটো বড়ো করে অ্যাডজাস্ট করে বসাবেন। আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, দেন এটাকে আমি আর্টবোর্ডের মাঝখানে বসালাম, তারপর টিক মার্কটা দিয়ে দিচ্ছি। এরপরে কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে এটাকে সেভ করব। তো এটা স্মার্ট যে অবজেক্টটা, স্মার্ট অবজেক্টটা আপডেট হবে। এটা যখন আপডেট কমপ্লিট হবে, তখন আমরা কিন্তু এই ডিজাইনটাকে আমাদের মেন যে ফাইল, মেন ফাইলের মধ্যে কিন্তু দেখতে পাবো। এটা যখন না আপডেট হচ্ছে ততক্ষণ দেখতে পাবো না। আপডেট হয়ে গেছে, আমি যদি ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আমার এই ডিজাইনটা চলে আসে। তো দেখতে পাচ্ছেন আমার মধ্যে কিন্তু এই ডিজাইনটা চলে আসে। এবং এটা যদি আপনি কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে পারেন। জাস্ট এখানে যে স্মার্ট অবজেক্টটা বা স্মার্ট যে লেয়ারটা রয়েছে, যখন ওপেন করবেন, এটাকে সিলেক্ট করে ব্লেন্ডিং অপশনে যাবেন, এখান থেকে আপনি যে কালারটা দিবেন, লাইক দিচ্ছি আমি এখান থেকে যদি এই কালারটা দিয়ে দিই, এই কালারটা চলে আসলো। ওকেতে ক্লিক করলাম, Ctrl+S দিলাম, এটা আবার একটু সেভ করতে হবে। সেভ করলে কিন্তু এই ডিজাইনটা এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের ডিজাইনটা এখানে চলে আসে। তো এই ছিল মূলত আজকের ভিডিওতে, যে কীভাবে আপনারা এই ধরনের লোগো ডিজাইনগুলো তৈরি করতে পারেন, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি বুঝতে আপনাদের কারো কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।